আসসালামু আলাইকুম শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। এবার আমরা পঞ্চম অধ্যায়ের 61 নম্বর এবং 62 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। প্রতিটি সমস্যার ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করি। ক নম্বর, এখানে প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে। আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাবো? এখানে আমাদের বক্সে শুধুমাত্র গাণিতিক বাক্যটি তৈরি করতে বলেছে। যেহেতু শুধু গাণিতিক বাক্য তৈরি করব, তাহলে প্রতিটি সিঙ্গারার দাম বা একটি সিঙ্গারার দাম 6 টাকা যদি হয়, তাহলে এই 10টি সিঙ্গারার দাম হবে 6 গুণন 10, 6 × 10 = 60 টাকা। এখন আমার কাছে 100 টাকার নোট রয়েছে, তাহলে 100 টাকা থেকে যদি আমরা এই টাকা যতটুকু হয়েছে 60 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে গাণিতিক বাক্য আমাদের হয়ে যাবে। অর্থাৎ এখানে কত টাকা ফেরত পাবো আমরা? তাহলে এখানে 100 টাকা থেকে 60 টাকা যদি বাদ দিই, তাহলে 40 টাকা ফেরত পাবো। তবে এখানে আমাদেরকে বলেছে শুধুমাত্র গাণিতিক বাক্য যেহেতু লিখতে হবে, এই বক্সের মধ্যে আমরা গাণিতিক বাক্য লিখে দিলাম এবং প্রথম বন্ধনীর মধ্যে এইটুকু লিখে দিয়েছি 6 × 60 এবং সেখান থেকে 100 থেকে আবার এটা বিয়োগ করে দিয়েছি এবং এটি হয়ে গেল আমাদের গাণিতিক বাক্য। এরপরে আমরা খ নম্বরে যাব। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, খ নম্বরে যে একটি ইলিশ মাছের দাম 300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 200 টাকা, একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত খরচ হবে এবং সেটা এই বক্সের মধ্যে আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে এখানে একটি ইলিশ মাছের দাম এখানে লিখে আমরা প্রথম ঘরে, যেহেতু এখানে 300 টাকা দেওয়া আছে, তাহলে এখানে 300 টাকা লিখে দিলাম একটি ইলিশ মাছের দাম এবং একটি কবুতর কিনলে আমার মোট কত খরচ হবে, অর্থাৎ একটি ইলিশ মাছ এবং একটি কবুতরের দাম এখানে যোগ করে লিখতে হবে। তো এখানে এক জোড়া কবুতরের দাম দেওয়া আছে 200 টাকা। এক জোড়া কবুতর মানে 2টি কবুতর, অর্থাৎ 2টি কবুতরের দাম যদি 200 টাকা হয়, তাহলে একটি কবুতরের দাম আমরা বের করি। যেহেতু এই যে একটি কবুতরের কথা বলেছে, তাহলে এখানে এই 200কে যদি আমরা 2টি কবুতরের দাম 200 টাকা, অর্থাৎ একটি কবুতরের দাম কত হবে? 200 ভাগ 2, অর্থাৎ 200কে 2 দিয়ে ভাগ করলে 100 হয়। 100-র সাথে এখানে 300 যোগ করলে 400 টাকা, অর্থাৎ একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে মোট এই 400 টাকা খরচ হবে এবং এটা হচ্ছে আমরা গাণিতিক বাক্য শুধু লিখলাম বক্সের মধ্যে। এরপরে আমরা গ নম্বরে যাই। একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়ার দাম 60 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত হবে? এটি আমাদের প্রশ্ন। এখন আমরা এখানে গাণিতিক বাক্যটি লিখবো এই বক্সের মধ্যে। এখন প্রথমে এই বক্সের মধ্যে আগের অংশে আমরা লিখবো যে একটি বাঁধাকপির দাম যেহেতু 25 টাকা, অর্থাৎ 2টি বাঁধাকপির দাম কত হবে? তাহলে 25 × 2, তাহলে এখানে লিখলাম আমরা 25 × 2। এরপরে আমরা কুমড়ার দাম এখন বের করি। এখানে বলেছে 3টি কুমড়ার দাম আমাদেরকে বের করতে হবে। 3টি কুমড়ার দাম, তাহলে একটি কুমড়ার দাম যদি 60 টাকা হয়, তাহলে 3টি কুমড়ার দাম হবে 60 × 3, অর্থাৎ 60 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হয় 180। আর এখানে 25 আর 2 যদি গুণ করি তাহলে 25 × 2 = 50, তাহলে 50 আর ওইদিকে 180 যদি যোগ করি আমরা, তাহলে 230 টাকা হয় দাম। আমাদেরকে শুধুমাত্র এখানে গাণিতিক বাক্যটি লিখতে হবে এই বক্সের মধ্যে, এই জন্য শুধু এটুকুই লিখে দিলাম এবং এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। উত্তর লেখার এখানে দরকার নেই আপাতত। এবার আমরা নিচের অংশে যাই। এখানে আমাদেরকে কি বলেছে যে একই গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হবে, কিন্তু গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করতে হয়। এবং এখানে নিচে গাণিতিক বাক্য লেখার সময় উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। আমাদেরকে যে নিয়মটি বললো আগে উপরে, এই নিয়মের জন্য আমাদের এখানে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিচের উপায়ে লিখতে পারি। আমরা এখানে লেখার আগে আমরা এই উপরের এই অংশটুকু আবার বলি। এখানে একই গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এখানে দেখি আমরা পাশে যে এখানে যদি যোগ থাকে এবং যদি বিয়োগ থাকে একটা গাণিতিক বাক্যে, এবং এখানে বলেছে যে গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে, তাহলে যদি গুণও থাকে এখানে এবং ভাগও যদি থাকে, তাহলে কি হবে? প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয়। তাহলে এখানে আমাদেরকে গুণ অথবা ভাগের সমাধান করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে বলেছে যে কিন্তু গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করতে হয়। তাহলে আমরা অবশ্যই এখানে বাম থেকে ডান দিকে যাব হিসাব করে, যদি গুণ বা ভাগ চিহ্ন থাকে। আগে গুণ বা ভাগের কাজ, তারপরে আমাদের এখানে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই বাম থেকে ডান দিকে হিসাব করে যেতে হবে। তাহলে প্রথম হচ্ছে এখানে সবার আগে কাজ করতে হবে এই গুণ অথবা ভাগের এবং এই বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাবো। এরপরে যোগ অথবা বিয়োগের কাজ করবো এবং সেক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাব। এই নিয়মের পাশাপাশি একটি সহজ কৌশলও তোমাদেরকে শিখিয়ে দিব পরে। আগে বইয়ের মধ্যে যে নিয়মের কথা বলা হচ্ছে সেটা বুঝতে চেষ্টা করি আমরা এবং বইয়ের নিয়ম অনুযায়ী সমাধান করি। তাহলে এখানে নিয়মটি কি জানলাম আমরা বই থেকে, যে যদি গাণিতিক বাক্যের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকে, চিহ্ন থাকে, তাহলে আমরা আগে কাজ করব গুণ অথবা ভাগের, এরপরে আমরা যোগ অথবা বিয়োগের কাজ করব এবং এই অবশ্যই আমরা বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাব। এবং সেই সাথে এখানে আরেকটা কথা বলেছে যে এই উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই এবং আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিচের উপায়ে লিখতে পারি। এখানে কিভাবে লিখেছে, যেমন এখানে ক নম্বর, এখানে এই 100 তা থেকে হচ্ছে বিয়োগ করেছে এবং বন্ধনী শুরু 10 × 6,
এই কাজটা কিন্তু আমরা উপরের অংশে ক নম্বর অংশে কিন্তু এটাই করেছিলাম যে 10 গুণন 6 10 বিয়োগ তারপরে হচ্ছে 6 গুণন 10 এটা লিখেছিলাম আমরা। আর এখানে শুধুমাত্র 10 গুণন 6 এটা লিখেছে, 10টা আগে লিখেছে 6টা পরে লিখেছে। আমরা এখানে 6 আগে লিখেছিলাম 10 পরে লিখেছিলাম। একই কথা, যদি 10 আগে লিখতে চাও তাহলে লিখতে পারবা 10 গুণন 6 মানে হলো 6 গুণন 10 মানে তাই। তাহলে আমরা এই এক নম্বর এই ক নম্বর অংশ দেখলাম যে এখানে 10 তার থেকে এখানে বিয়োগ করেছে এবং হচ্ছে 10 100 বিয়োগ 10 গুণন 6 এটা লেখা আছে এবং বন্ধনীর মধ্যে লেখা আছে এবং এখানে বন্ধনীটা এখানে এই পরের অংশে এখানে উঠিয়ে দিয়েছে, যেহেতু এখানে বন্ধনী এই উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই, এই জন্য এখানে বন্ধনীটা উঠিয়ে দিয়েছে। আর এখানে যদি আমরা এই অংশটুকু অর্থাৎ আমাদের ছিল অঙ্কটা এটা এবং বন্ধনী শুধুমাত্র তুলে দেওয়ার পরে হয়েছে আমাদের এমন। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই নিয়ম যে আগের নিয়ম অনুযায়ী সমাধান করি, মানে বইয়ের নিয়ম যেটা বলা হলো সেই নিয়ম অনুযায়ী যদি সমাধান করি তাহলে এখানে দেখি যে এখানে গুণ আছে, বিয়োগ চিহ্ন আছে আগে, তারপর এখানে গুণ চিহ্ন আছে। এখন আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে গাণিতিক বাক্যের মধ্যে তাহলে অবশ্যই প্রথমে গুণ অথবা ভাগের কাজ করতে হবে। এখানে দেখতেছি ভাগ নাই কিন্তু গুণ চিহ্ন আছে, তাহলে গুণের কাজ আগে করতে হবে। তাহলে আমরা এই যে 100 আছে 100 এখানে লিখে দিলাম, গুণের কাজ যেহেতু আমরা আগে করবো তাহলে এখানে গুণের কাজ যদি আগে করি তাহলে এখানে 6 10 60 হয় এবং তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম। এখন গুণের কাজ যদি আগে করি তাহলে 6 10 60, তাহলে 60 লিখে দিলাম। অর্থাৎ এখানে 100 আছে আগে রেখে দিলাম, এরপরে হচ্ছে শুধুমাত্র গুণের কাজ করেছি আমরা এবং বিয়োগ রেখে দিয়েছি। এখন 100 থেকে যদি 60 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 40, অর্থাৎ এই 40 আমাদের উত্তর হবে। এবং এখানে খ নম্বর এই প্রশ্ন এখানে বলেছে যে 300 তার সাথে এখানে যোগ প্রথম বন্ধনী শুরু 200 ভাগ 2, এই খ নম্বর অংশ আমরা যেটা করেছিলাম আগে, এই যে একটি ইলিশ মাছের দাম এবং একটি কবুতরের দাম যেটা বের করেছিলাম এটাই আমাদেরকে এখানে দিয়ে রাখছে এবং বন্ধনী দিয়ে এখানে লেখা আছে। আমাদেরকে বন্ধনী যদি আমরা এখানে যদি উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই তাহলে প্রথমে এখানে বন্ধনীটি ব্যবহার এখানে উঠাই দিয়েছে এই আর কি। তাহলে এখন যদি বন্ধনী এখানে তুলে দেওয়ার পরে যদি আমরা এটাকে সমাধান করি তাহলে এখানে দেখতেছি যোগ চিহ্ন আছে আর এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে অবশ্যই আগে আমরা ভাগের কাজ করবো, যেহেতু এখানে বলা হলো গুণ অথবা ভাগের কাজ আগে, তো এখানে দেখতেছি শুধু ভাগ আছে তাহলে ভাগের কাজ করবো আমরা। তাহলে 200 কে এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 100, আর এখানে যা আছে আগে লিখে নিই, 300 আছে এখানে 300 লিখে নিলাম, তারপর এখানে যোগ আছে যোগ দিলাম, আর এখানে ভাগ করলে আমাদের 200 ভাগ 2 সমান 100, তাহলে এখানে 100 লিখলাম। এখন 300 আর এখানে 100 যদি যোগ করি আমরা তাহলে হয়ে যায় 400, তাহলে এখানে কিন্তু 400 হয়ে যায় কিন্তু উত্তর। এরপরে আমরা গ নম্বরে আসি। গ নম্বরে বলেছে যে এখানে 25 গুণন 2 এবং 60 গুণন 3 আছে, যে অঙ্কটি আমরা গ নম্বরে যে অংশ সমাধান করে গাণিতিক বাক্য লিখেছিলাম এটা আমাদের এখানে আছে। এখন এই গাণিতিক বাক্যের মধ্যে আমাদের বন্ধনী আছে, প্রথমে এখানে বন্ধনীটা উঠাই দিলাম, তাহলে উঠাই দিলে এখানে উঠাই দিয়েছে। এখন উঠাই দেওয়ার পরে এটা কি হয়েছে যে 25 গুণন 2 যোগ 60 গুণন 3 আছে। এখন এই অংশটুকু সমাধান করি আমরা, যে এখানে আমাদের দেখতেছি গুণ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে আবার গুণ চিহ্ন আছে, তাহলে অবশ্যই আমাদেরকে গুণের কাজ করতে হবে এক্ষেত্রে আগে, যেহেতু এখানে গুণ আর যোগ আছে। তাহলে এখানে 25 আর এখানে 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 25 গুণ 50, তাহলে এখানে নিচে 50 লিখলাম, তারপর এখানে যোগ এখানে 60 গুণন 3, তাহলে 3 আর 60 যদি আমরা গুণ করি তাহলে 180 হয়, তাহলে এখানে 180 লিখলাম। এখন যদি 50 আর 180 যদি যোগ করি তাহলে হয়ে যায় 230, তাহলে এখানে 230 লিখে দিলাম। আমাদের এক্ষেত্রে একটা কথা বলি যে আমাদের আসলে বন্ধনীর কাজটা আগে করতে হয়, যদিও এখানে বন্ধনীর কাজ আগে করেছে, তবে এখানে আমাদের যদি কোনো গাণিতিক বাক্যের মধ্যে যদি বন্ধনী যদি না থাকে অথবা সরাসরি যদি এখানে 25 গুণন 2 যোগ 60 গুণন 3 এরকম ভাবে যদি ক্যালকুলেটরে যদি হিসাব করতে যাও তোমরা তাহলে এখানে এই 230 আসবে উত্তরে। এখন হাতে কলমে হিসাব করলাম আমরা, এখানে 230 আসছে। এখন কেউ যদি হিসাব করে যে এখানে এই যদি নিয়ম ছাড়াই যদি এভাবে হিসাব করতে যায় যে 2 আর এখানে 60 যোগ করে যদি 62 করে তার সাথে যদি এই তখন পরে যদি গুণ করতে যায় আবার তখন কিন্তু উত্তর মিলবে না। তার মানে আমাদের এখানে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এখন বন্ধনী যদি থাকে গাণিতিক বাক্যের মধ্যে তাহলে বন্ধনীর কাজ আগে করতে হয়, তবে এই অংশে যাব পরে আমরা। তবে বন্ধনী যদি নাও থাকে গাণিতিক বাক্যের মধ্যে তাহলে আমাদেরকে অবশ্যই এই গুণ অথবা ভাগের কাজ করতে হবে এবং বাম দিক থেকে ডান দিকে হিসাব করতে যাইতে হবে। এরপরে আমরা যোগ অথবা বিয়োগের কাজ করবো এবং সেটাও হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাব, এটি হচ্ছে আমাদের নিয়ম। এরপরের অংশে যাই আমরা। এখানে 4 নম্বর অংশে এখানে বলেছে যে হিসাব করো, হিসাবের ক্রমটি খেয়াল রাখতে হবে। এই পাশে এই ছাত্রী বলতেছে যে আমাদেরকে হিসাবের ক্রমটি খেয়াল রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে হিসাবের ক্রমটি। এবং হিসাবের ক্রমটি কি, যে আমাদেরকে যদি গাণিতিক বাক্যের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আমরা অবশ্যই গুণ এবং ভাগ এর কাজ করবো এবং অবশ্যই আমরা বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাব। এখন যদি যোগ এবং বিয়োগ যদি থাকে এর মধ্যে আবার, তাহলে এই গুণ এবং ভাগের কাজ করে এসে এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে ভাগ হবে। তাহলে গুণ এবং ভাগের পরে আমাদেরকে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে এবং এক্ষেত্রেও বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাবো। এটা হচ্ছে আমাদের হিসাবের ক্রম বা নিয়ম। এখন এখানে 1 নম্বর এখানে বলেছে যে 6 যোগ 12 গুণন 2 এটা দেওয়া আছে। এখন তোমরা যদি এই হিসাবের নিয়ম বা এই ক্রমটা যদি অনুসরণ না করে সরাসরি এখানে 6 আর এখানে 12 যদি যোগ করো তার সাথে 5 গুণ করো তাহলে কিন্তু হবে না উত্তর। শুরুতে যদি এখানে 6 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হয় এখানে 18 সাথে 5 গুণ করলে কিন্তু 90 হয়ে যায়, কিন্তু আমরা নিয়মের ক্রম অনুযায়ী হিসাব না করে 90 হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল হচ্ছে, 90 হবে না। এক্ষেত্রে আমরা 90টাকে কেটে দিলাম। এখানে নিয়মটা হচ্ছে যে প্রথমে যেহেতু এখানে
এই যোগ আছে এবং গুণ আছে, এই জন্য প্রথমে আমাদেরকে গুণের কাজ করতে হবে। তাহলে এই গাণিতিক বাক্যটি হচ্ছে যে 6 যোগ 12 গুণন 5। এই গাণিতিক বাক্য দেখে আমরা প্রথমে দেখবো যে কি কি চিহ্ন আছে, এর মধ্যে আছে যোগ চিহ্ন এবং গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্নের আগে কাজ করতে হয়, এখানে আমরা লিখলাম যে গুণ চিহ্নের আগে কাজ করতে হবে। তাহলে এখানে আগে আমরা 6 আছে 6 লিখে দিলাম, এটা কোনো কাজ এখানে করলাম না, যোগ আছে যোগও রেখে দিলাম। এখন 12 আর এখানে 5 যদি আমরা গুণ করি তাহলে 12 আর 5 গুণ করলে হয়ে যায় 5 এবং 60। তাহলে এখানে 60 লিখলাম। এখন 60 এর সাথে যদি আমরা 6 এরপরের ধাপে যদি আমরা হিসাব করি, ডানে বামে লিখি 60 আর 6 যদি যোগ করি তাহলে এখানে 66 হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। এখানে 300 বিয়োগ 150 ভাগ 50 আছে। এখন আমাদেরকে হিসাবের যে ক্রম আছে বা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে হিসাব করব। তো এখানে প্রথমে এখানে 300 আছে, আচ্ছা এখানে আমরা খেয়াল করি চিহ্ন কি কি আছে, বিয়োগ আছে এবং এখানে ভাগ আছে। তাহলে আমাদের নিয়মটা কি যে প্রথমে গুণ অথবা ভাগের কাজ করতে হবে আগে। তাহলে এখানে অবশ্যই ভাগের কাজ আগে করব। তাহলে এখানে 300 আছে, এখানে 300 রেখে দিলাম, এর কোনো কাজ করলাম না। বিয়োগ আছে, এটা বিয়োগ রেখে দিলাম, এরও কাজ করলাম না। এখন এই যে 150 আর হচ্ছে 50, 150 ভাগ 50, তাহলে ভাগ যদি করি তাহলে তোমরা এখানে 150 কে 50 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে এখানে ভাগ করে আমরা 3 লিখে দিলাম। এখন এই 300 থেকে এখন 3 যদি আমরা বিয়োগ করি অর্থাৎ পরের ধাপে যাই, তাহলে এখানে সমান সমান দিলাম 300 থেকে 3 বিয়োগ করলে 297 হয়। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 3 নম্বর এই অঙ্কটি সমাধান করি। এখানে কি বলেছে যে 200 বিয়োগ 25 গুণন 4 আছে। এখন এখানে দেখবো আমাদের চিহ্ন কি কি আছে। এখানে আছে বিয়োগ চিহ্ন আছে এবং এখানে গুণ চিহ্ন আছে। এখন নিয়ম হচ্ছে যে আগে গুণ অথবা ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এখানে গুণের কাজ আগে করবো আমরা, যেহেতু এখানে ভাগ চিহ্ন নাই তাহলে গুণের কাজটা আগে। তাহলে এখানে 200 আছে, যা এখানে 200 কোনো কাজ করলাম না, রেখে দিলাম। বিয়োগ আছে, বিয়োগ রেখে দিলাম। এখন এখানে 25 আর এখানে 4 যদি গুণ করি তাহলে 4 আর 25 গুণ করলে হয় 100। তাহলে এখানে 100 লিখে দিলাম। এখন যদি আমরা এর পরের ধাপে যাই, এখানে 200 থেকে 100 যদি বিয়োগ করি তাহলে হয় 100। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর 100। এখন 4 নম্বর এই অংশে যাই। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 60 যোগ 30 ভাগ 6। এটি আমাদের প্রশ্ন। এখন এখানে নিচে সমাধান করি আমরা। এখানে চিহ্ন আছে যোগ এবং ভাগ, তাহলে আগে ভাগের কাজ করবো। এখানে এই দুইটি চিহ্নের মধ্যে ভাগের কাজ আগে করবো। তাহলে এখানে 60 এর কাজ করলাম না, রেখে দিলাম। যোগ আছে, যোগ রেখে দিলাম। এখন 30 ভাগ 6, তাহলে 30 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 5 হয় ভাগফল। তাহলে এখানে 5 লিখে দিলাম। এখন 60 আর এই 5 যদি যোগ করি তাহলে হয় 65, এখানে 65 লিখে দিলাম। তাহলে এটি হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এটি 61 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আমরা দেখতেছিলাম। এরপরে আমরা 62 নম্বর পৃষ্ঠায় যাই। 62 নম্বর পৃষ্ঠায় এখানে কি বলেছে, 5 নম্বর এই অংশে ক্রম অনুসরণ করে নিচে সমস্যাগুলো সমাধান করি। তাহলে এখানে আমাদেরকে যে ক্রম অনুসার মানে নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে এখানে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। আর এখানে শুরুতে এখানে 1 নম্বর এখানে বলেছে যে 9 গুণন 8, তার সাথে এখানে যোগ আছে এবং এই পাশে আছে 4 গুণন 2। এখন এখানে আমরা দেখব প্রথমে এই বাক্যের মধ্যে, গাণিতিক বাক্যের মধ্যে চিহ্ন কি কি আছে। এখানে চিহ্ন হচ্ছে গুণ আছে, যোগ আছে, আবার গুণ আছে। তাহলে আমরা এখানে এই ডান পাশে সমাধান করি। আমাদেরকে আগে যেহেতু গুণ অথবা ভাগের কাজ করতে হবে, তাহলে সবার আগে গুণ অথবা ভাগের কাজ। তাহলে এখানে গুণ এবং ভাগ লিখে দিলাম। এরপরে আমাদের যোগ অথবা বিয়োগের কাজ করতে হবে, তাহলে যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে গুণ অথবা ভাগের, তারপরে যোগ অথবা বিয়োগের, এবং অবশ্যই বাম দিক থেকে আমরা ডান দিকে হিসাব করে দেবো এইভাবে, বাম দিক থেকে ডান দিকে। যেমন এই অঙ্কে আমরা যদি দেখি যে এখানে 9 গুণ আছে, গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণের কাজ আগে। তাহলে এখানে 9 গুণন 8, এই গুণের কাজটা আগে শেষ করি আমরা। তাহলে 9 আর 8 গুণ করলে 8 9 72 হয়। তাহলে এখানে 72 লিখলাম। তারপরে যোগ আছে, এখানে যোগ করলাম না, মানে যোগের কাজ করছি না এখন, আপাতত গুণের কাজটা শেষ করি। তাহলে 4 আর এখানে 2 গুণ করলে 4 2 এখানে 8 হয়। তাহলে 8 লিখে দিলাম। এখন এই অংশটুকু এখন সমাধান করি আমরা। এখন দেখতেছি 72 যোগ 8 আছে আমাদের। তাহলে এখন যোগের কাজ যোগ একটাই শুধুমাত্র চিহ্ন আছে। তাহলে এখানে যদি যোগ করি আমরা 72 আর 8 যদি যোগ করি তাহলে হয় 80, অর্থাৎ এখানে উত্তর 80 হয়ে যাচ্ছে আমাদের। এবার খ নম্বর অংশটুকু দেখি আমরা যে 9 বিয়োগ 8 ভাগ 4 গুণন 2। এটি আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্যে বা এই গাণিতিক বাক্যের মধ্যে আমাদের চিহ্ন কি কি দেখি। এখানে বিয়োগ আছে, তারপরে ভাগ আছে, তারপরে গুণ আছে। এখন আমাদের কাজ, এখন কার কাজ আগে, আমরা আমাদের নিয়মটা দেখি যে আমরা গুণ অথবা ভাগের কাজ আগে। তো এখানে দেখতেছি ভাগ এবং গুণ দুটি চিহ্ন আছে, এবং তাহলে আমাদের এখানে হিসাব শুরু করে দিই আমরা। প্রথমে এখানে 9 আছে, 9 রেখে দিলাম, 9 এর কোনো কাজ নাই, এবং বিয়োগ আছে, বিয়োগ রেখে দিলাম। এখানে বিয়োগের কোনো কাজ নেই। আমাদের দেখতে হবে এখানে ভাগ এবং এই গুণের কাজ আছে, যেহেতু ভাগ এবং গুণ চিহ্ন আছে, অর্থাৎ আমরা ভাগ এবং গুণের মধ্যে আমরা বাম দিক থেকে যেহেতু হিসাব করে যাবো, তাহলে বাম দিক থেকে হিসাব করতে বা বাম দিক থেকে যাওয়ার সময় আমরা দেখতেছি ভাগ চিহ্ন আসতেছে আগে, তারপরে গুণ আছে। তাহলে এখানে ভাগের কাজ করবো আগে। তাহলে এখানে 8 ভাগ 4, 8 ভাগ 4 করলে কথা হচ্ছে, তাহলে 8 ভাগ 4 করলে হয় 2। তাহলে এখানে 2 লিখলাম। এরপরে এই যে গুণ চিহ্ন আছে, এখানে এই গুণ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এরপরে 2 আছে, 2 লিখে দিলাম। এখন এইটুকু হিসাব করবো আমরা, 9 বিয়োগ 2 গুণন 2। এখন এখানে দেখতেছি যে বিয়োগ চিহ্ন আছে এবং গুণ চিহ্ন আছে, এবং এই দুইটি চিহ্নের মধ্যে আমরা অবশ্যই জানি যে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে 2 এবং এই 2 এর গুণ করি আমরা, এবং 9 আছে এবং বিয়োগ চিহ্ন আছে, 9 এবং বিয়োগ চিহ্ন এখানে রেখে দিলাম। 9 এবং বিয়োগ এই দুইটা চিহ্ন রেখে, মানে দুইটা কোনো কাজ করলাম না, রেখে দিলাম। এখন 2 গুণন 2 করলে হয় হচ্ছে 4, তাহলে 4 লিখে দিলাম। এখন 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হয় 5। তাহলে এই 5 হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর।
এবার আমরা গ নম্বর অঙ্ক দেখি যে এখানে আছে 9 বিয়োগ 8, 9 বিয়োগ, তারপর বন্ধনী শুরু 8 আছে, তার সাথে বিয়োগ আছে, আবার গুণ দিয়ে 2 আছে এবং বন্ধনী শেষ। এখন এই অঙ্কের মধ্যে আমাদের বন্ধনী চলে আসছে। এখন আমরা কোনটার কাজ করব আগে? আমরা তো জানি এখানে প্রথমে গুণ অথবা ভাগের কাজ করব, তারপরে এখানে যোগ অথবা বিয়োগের কাজ করব। এখন এখানে বন্ধনী চলে আসছে। এখন যদি বন্ধনী থাকে কোনো গাণিতিক বাক্যের মধ্যে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে বন্ধনীর কাজ করতে হবে। তাহলে এখানে আমরা আগে দুইটা নিয়ম শিখেছিলাম যে গাণিতিক বাক্যের মধ্যে যদি চিহ্ন থাকে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে এখানে গুণ অথবা ভাগের কাজ আগে, তারপরে এখানে যোগ অথবা বিয়োগের কাজ আগে। এখন আমাদের এখানে গাণিতিক বাক্যের মধ্যে যেহেতু এই বন্ধনী চলে আসছে, তাহলে অবশ্যই সবার আগে বন্ধনীর কাজ করতে হবে। এই জন্য এখানে বন্ধনী দিলাম। তার মানে আমাদের এখন নিয়মটা হলো সবার আগে বন্ধনীর কাজ, তারপরে গুণ অথবা ভাগের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগের কাজ, এবং অবশ্যই বাম দিক থেকে আমরা ডান দিক হিসাব করে দেবো। তাহলে এখানে শুরু করে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। তাহলে এখানে 9 আছে, বিয়োগ আছে, এগুলো রেখে দিয়ে আমরা বন্ধনী এইটুকু আছে, বন্ধনীর ভিতরে যা আছে সেটুকুর কাজ করবো। তো এখানে 9 আছে, 9 রেখে দিলাম, বিয়োগ আছে, বিয়োগ রেখে দিলাম। এখন বন্ধনীর কাজ করি। তো বন্ধনীর ভিতরে আমরা দেখতেছি 8 বিয়োগ 4 গুণন 2 আছে। এখন এখানে চিহ্ন কি কি আছে? চিহ্ন আছে এখানে বিয়োগ, আর এখানে আছে গুণ। তাহলে অবশ্যই আমরা গুণের কাজ করবো। এই বন্ধনীর ভিতরে দেখবো চিহ্ন কি কি আছে। তাহলে এখানে দেখতেছি বিয়োগ আর গুণ আছে, তাহলে গুণের কাজ আগে করবো, অর্থাৎ এখানে 4 গুণন 2 করবো। তাহলে 4 আর 2 গুণ করলে আমরা 4 2 গুণ 8 হয়। এবং এই যে এখানে যে বন্ধনী দিয়ে শুরুতে 8 আছে, এটাকে রেখে দিই। তাহলে এখানে বন্ধনী দিলাম, 8 আছে, 8 রেখে দিলাম। এখানে বিয়োগ চিহ্ন আছে, এটা বিয়োগ রেখে দিলাম। এবং গুণ করলে আমাদের 4 আর 2 গুণ করলে 4 2 গুণ 8, তাহলে 8 দিয়ে দিলাম। বন্ধনী চিহ্ন আছে, বন্ধনী দিয়ে শেষ করে দিলাম। এখানে শুরু, এখানে শেষ। এখন এবারে আসি আমাদের এইটুকু হিসাব করব। তো এইটুকু হিসাব করতে যে দেখতেছি আমরা এখানে বন্ধনী আবারও আসছে, আমাদের বন্ধনী কিন্তু চলে যায় নাই। তো এখানে বন্ধনী যেহেতু আছে, তাহলে অবশ্যই বন্ধনীর কাজ আগে। তাহলে আমরা এখানে 9 আছে, এই গাণিতিক বাক্যের শুরুতে 9 আছে, তো 9 রেখে দিলাম, 9 এর কোনো কাজ নাই। তারপরে বিয়োগ আছে, এখানে বিয়োগ রেখে দিলাম, বিয়োগের কোনো কাজ নাই। এখন 8 বিয়োগ 8 আছে এবং বন্ধনী এখানে আছে, তো 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়। তো এখানে 0 দিয়ে দিলাম। এখন একটা সংখ্যা থাকলে সেখানে বন্ধনী দেওয়ার এইভাবে দরকার নাই, বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তাহলে এখানে বন্ধনী উঠাই দিলাম। তাহলে 9 থেকে এখন 0 যদি আমরা বিয়োগ করি, তাহলে হয় 9, অর্থাৎ এই অঙ্কের উত্তরে এখন 9 পেয়ে গেলাম আমরা গ নম্বর অঙ্কে। তাহলে নিয়মটি আবার বলি যে নিয়মটি কি, যে যদি গাণিতিক বাক্যের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং বন্ধনী যদি না থাকে, তাহলে অবশ্যই গুণ এবং ভাগের কাজ করবো আগে, তারপরে আসবো আমরা এই যোগ অথবা বিয়োগের কাজ। কিন্তু গাণিতিক বাক্যের মধ্যে যদি বন্ধনীও থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন আছে, তার সাথে বন্ধনীও আছে, তাহলে অবশ্যই আগে বন্ধনীর কাজ আগে করব, তারপরে আমরা এই গুণ অথবা ভাগের কাজ করব, তারপরে আমরা এই যোগ অথবা বিয়োগের কাজ করব, এবং অবশ্যই বাম দিক থেকে আমরা ডান দিক হিসাব করে যাবো এইভাবে। এখানে এই ছাত্রটি কি বলতেছে যে ওহ বেশ জটিল। আচ্ছা, জটিল না, জাস্ট এখানে মনে রাখতে হবে নিয়মটি, তাহলে হবে। এখন আমরা পরের অংশে যাই। আচ্ছা, পরের অংশে এখানে সমাধান করে দিয়ে রাখছে। আমরা যে অঙ্কটুকু সমাধান করলাম, আমরা এতক্ষণ এই অঙ্ক সমাধান করে দিয়ে রাখছে। যেমন এখানে ক নম্বর এই অঙ্কটাই সমাধান করে দিয়ে রাখছে। এখানে যে 9 গুণন 8 যোগ 4 গুণন 2। এখন এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখানে সমাধান করেছে কি, যে আগে গুণের কাজ করেছে। এখানে যেহেতু গুণের কাজ আগে, এখানে চিহ্ন আছে গুণ যোগ গুণ, তাহলে এখানে গুণের কাজ আগে। তাহলে এই বাম দিক থেকে, এই যে বাম দিক থেকে ডান দিকে আগে হিসাব করে গেছে। তাহলে 8 আর 9 গুণ করলে 8 9 72। তাহলে এই যে সেই 72 রেখে দিয়েছে, এবং এটা হচ্ছে প্রথমে এই কাজটা করেছে, 1 নম্বর কাজ এটা, এইটুকু কাজ 9 গুণন 8। এখন 9 গুণন 8 করার পরে কি করেছে, যে এখানে আছে 4 গুণন 2 আছে, তাহলে এই তার আগে এখানে যোগ আছে, তো যোগের কাজ আমরা পরে করবো, আগে গুণের কাজ শেষ করি। তাহলে এখানে 4 এবং 2 গুণ করেছে, তাহলে 4 2 গুণ 8। তাহলে এই যে 4 এবং 2 গুণ করে এখানে রেখে দিয়েছে, এবং পরের লাইনে 4 আর 2 গুণ করে 8 লিখে রাখছে। তার মানে এটা প্রথম কাজ 1 নম্বর এটা, এবং পরে 2 নম্বর কাজ করলাম আমরা 4 গুণ 2 4 2 গুণ 8। এখন আমাদের এই প্রথম কাজ করেছি, 1 নম্বর কাজ করে এখানে হয়েছে 72, আর 2 নম্বর কাজ করে এখানে হলো 8 4 2 গুণ 8। এখন এই 72 আর 8 এখন যোগ করলে যা হবে 80, অর্থাৎ এখানে এই যে এটা ছিল 72 আর এই পাশে হচ্ছে 8 গুণ করলে, তাহলে 72 আর 8 গুণ করলে এখানে 80 হয়ে যায়। এটা হচ্ছে 3 নম্বর কাজ, এখানে 3 নম্বর ধাপ লিখে রাখছে, এইভাবে সমাধান করেছে। এরপরে আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল এটা। আমরা এখানে ক নম্বর অঙ্কে কিন্তু এখানে 80 আসছে উত্তর, আমাদের কিন্তু এইভাবে 80 আসছে। এখন খ নম্বর আমাদের এখানে দেখি যে 8 না কি শুরুতে 9 মাইনাস 8 ভাগ 4 গুণন 2। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক 9 মাইনাস এখানে 8 ভাগ 4 গুণন 2। এখন প্রথমে আমরা দেখবো গাণিতিক বাক্যের মধ্যে চিহ্ন কি কি আছে। দেখতেছি এখানে ভাগ আছে, এখানে আছে গুণ, এবং এখানে আছে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা জানি যেহেতু এই চিহ্নগুলো থাকলে আমরা আগে কাজ করবো গুণ অথবা ভাগের কাজ, এবং বাম দিক থেকে আমরা এখানে যাচ্ছি, দেখতেছি যে হচ্ছে ভাগ আসতেছে আগে, তারপরে গুণ আসতেছে। তাহলে আগে ভাগের কাজে এখানে করবো গুণ এবং ভাগের মধ্যে। তাহলে এখানে এই যে 8 এবং 8 ভাগ 4, এটা হচ্ছে ভাগ করেছে, মানে এটা 1 নম্বর ধাপে গেছে, 1 নম্বর কাজ করেছে বা 1 নম্বর ধাপ। তাহলে এখানে 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 2 হয়। এখন এই যে সেই 2, আর এই 9 আর বিয়োগ এটা আগে যা ছিল এটাকে রেখে দিয়েছে, এর কোনো কাজ করে নাই, 9 বিয়োগ এই 9 আর বিয়োগের। এখন এই 2 নম্বর ধাপে গেছে, 2 নম্বর ধাপে কি এই 8 কে 4 দিয়ে ভাগ করে হলো 2, তো এই 2 আর এই যে 2 আছে গুণ, তাহলে এই 2 হলো এখানে 8 কে 4 দিয়ে ভাগ করে হচ্ছে 2, তাহলে 2 কে এখন এই 2 দিয়ে গুণ করলে হয় 2 গুণ 4। তাহলে এই যে 4 লিখে রাখছে। তাহলে প্রথমে 1 নম্বরে কি করেছে 8 ভাগ 4, তাহলে হয় 2, এই সেই 2, এবং এখানে 2 নম্বর ধাপে, আচ্ছা এখানে লিখে রাখি যে 8 কে যদি 4 দিয়ে ভাগ করে আমরা 2 হয়, তাহলে এই 2 আর এই যে 2 গুণ করলে আমাদের হয়ে যায় 2 গুণ 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4, এই সেই 4। এখন এই 4 এবং এই যে এই পাশে আছে আমাদের 9, এবং তাহলে এখানে বিয়োগ আছে মাঝখানে, তাহলে 8, এই 9 বিয়োগ এই 4 হয়ে যায় এই যে 5, এই সেই 5, অর্থাৎ এটা হলো আমরা 3 নম্বর ধাপে গিয়ে আমরা এটা সমাধান করলাম। প্রথমে আমরা 1 নম্বরে 8 ভাগ 4, তাহলে হয়ে যায় 2, এই সেই 2,
তারপরে এখানে এই 2 কে নিয়ে এসে আবার হচ্ছে এই 2 এর সাথে গুণ করেছে, তাহলে হয়ে গেল 4। এখন এই 4 কে আবার এই যে এই পাশে নিয়ে যে 9 বিয়োগ 4 সমান 5 হয়ে যায়, এই 5 সেই 5। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর এখানে 5 এসেছে, আবার এই যে আমরা সমাধান করলাম এখানেও 5 এসেছে। এরপর আমরা গ নম্বরে যাব। গ নম্বরে আমাদের উত্তর এসেছিল 9। এখন গ নম্বরে এখানে কিভাবে সমাধান করেছে দেখি আমরা। তার আগে এখানে দেখি যে এই ছাত্রী কি বলতেছে, যে চলো আমরা হিসাবের ক্রমের নিয়মটি পুনরালোচনা করি। আমরা হিসাবের নিয়মটি ব্যবহার করেই বা হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে আমরা এখানে হিসাব করতেছিলাম, আগে হিসাব করেছি এবং এখানে হিসাবে কি করেছে আমরা সেটা দেখতেছিলাম। গ নম্বরে এখানে 9 বিয়োগ 8, 9 তারপরে বন্ধনী শুরু বিয়োগ 8 বিয়োগ 4, তার সাথে এখানে গুণন 2 এবং বন্ধনী শেষ করেছে। তাহলে এখানে নিয়মটা কি আমাদের ছিল, যে প্রথমে আমাদের বন্ধনীর কাজ, তারপরে গুণ অথবা ভাগের কাজ হবে এবং বাম দিক থেকে হিসাব করে যাব, এবং তারপরে যোগ অথবা বিয়োগের কাজ, এবং সেই ক্ষেত্রে বাম দিক থেকে যাব হিসাব করে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই বন্ধনী আছে যেহেতু, তাহলে বন্ধনীর কাজ আগে, তাহলে বন্ধনীর কাজ আগে, তো বন্ধনীর মধ্যে কি কি আছে, এখানে বিয়োগ আছে আর এখানে গুণ আছে, তাহলে অবশ্যই গুণের কাজ আগে। তাহলে গুণের কাজ করলে এখানে 4 গুণন 2, অর্থাৎ এটা হচ্ছে প্রথমে আমরা গুণ করতেছি যে 4 গুণন 2, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে এখানে 8 পেলাম। এখন এটা হচ্ছে আমরা প্রথম ধাপে আমরা কাজ শেষ করলাম। এখন এই 8 এর সাথে আমরা এই যে এই পাশে 8 আছে এবং মাঝখানে বিয়োগ আছে, তাহলে 8 বিয়োগ 8 সমান 0, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 0 হয়ে গেল, অর্থাৎ এটা 2 নম্বর ধাপে আমরা শেষ করলাম। এখন এই 0 সাথে আমাদের 0 আছে, এই 0কে নিয়ে যে এখন এই যে এই 9 এর সাথে হিসাব করতে হবে এবং তার আগে এখানে বিয়োগ আছে, অর্থাৎ 9 বিয়োগ 0 সমান 9 হয়ে যায়, অর্থাৎ এই 3 নম্বর ধাপে আমরা যে পেয়ে গেলাম উত্তর আমাদের 9। আর এই কাজটা এখানে করেছে, প্রথমে 4 আর 2 গুণ করে, যে 4 আর 2 গুণ করলে 4 দুগুণ 8 পেয়ে গেছে। এখন 8 এর সাথে এই যে 8 বিয়োগ 8 আছে, তাহলে এখানে 8 বিয়োগ এই যে 8 বিয়োগ করলে হয় 0। এখন এখানে 9 বিয়োগ আছে, এই যে 9 বিয়োগ রেখে দিয়েছিল, এখন 9 বিয়োগ এই পাশে নিয়ে এসেছে, এরপরে 9 থেকে বিয়োগ 0 দিলে হয় 9, এটা উত্তর নিয়ে চলে আসছে। এবং আমরা যে অঙ্কটা সমাধান করেছিলাম আগে, আমরা 9 পেয়েছিলাম আমরা উত্তরে, এই যে 9 সেই। এরপরে আমরা পরের অংশে যাই। এখন আমরা এখানে কি বলেছে, যে সাধারণভাবে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়, তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাবো, এটা আমরা আগে শিখেছি। এরপরে যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বা বিয়োগ এবং গুণ বা ভাগ উভয় থাকে, তবে প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হয়। মানে বাম দিক থেকে যাওয়ার সময় দেখতেছি গুণ অথবা ভাগ আছে, তো এই দুটো চিহ্নের মধ্যে যে আগে আসবে তার কাজ করবো আমরা আগে, এবং বাম দিক থেকে যাবো হিসাব করে। এরপরে 3 নম্বরে কি বলেছে, যে তৃতীয় অংশে যে বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভিতরে হিসাব করতে হয়। এই কাজগুলো আমরা কিন্তু আগে বললাম, যে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজ আগে, তারপরে গুণ অথবা ভাগের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগের কাজ। এই কথাটা আমরা কিন্তু আমরা লিখে দিলাম আগে। উপরের অংশে যাই দেখি, যে এই যে প্রথমে আমাদের বন্ধনীর কাজ, তারপরে গুণ অথবা ভাগের কাজ, যদি গুণ আসে আগে গুণের কাজ করবো, যদি ভাগ আসে ভাগের কাজ করবো বাম দিক থেকে যাওয়ার সময়। তারপরে আমরা এই যোগ অথবা বিয়োগের মধ্যে যদি যোগ আসে আগে আমরা বাম দিক থেকে যাওয়ার সময় তাহলে যোগের কাজ, অথবা যদি বিয়োগ আসে তাহলে বিয়োগের কাজ করবো, এটা হচ্ছে আমাদের নিয়ম। তারপরে আমরা আচ্ছা, আমাদেরকে এখন হিসাব বলেছে, আমাদেরকে হিসাব করো বলেছে 5 নম্বর এই অংশে হিসাব করতে হবে আমাদেরকে। তবে এই অঙ্কগুলো হিসাব করতে কারো কঠিন মনে হলে একটি কৌশল অবলম্বন করে হিসাবের নিয়ম মনে রাখতে পারো তোমরা। নিয়মটি বোর্ডে লিখে দিচ্ছি, চলো আমরা আমাদের বোর্ডে যাই এবং সাথে এই অংশগুলো তুলে নিয়ে যাই বোর্ডে। কৌশলটি এখানে লিখে আগে যে ইংরেজি অক্ষরগুলো এভাবে মনে রাখতে পারো, যে BODMAS। তাহলে এখানে বি দিয়ে এখানে ব্র্যাকেটে বোঝাচ্ছি আমি। আচ্ছা, এখানে বলি BODMAS লিখেছি এখানে, বদমাস। তো এই ওয়ার্ডটাকে একটু মনে রাখার চেষ্টা করবে তোমরা। তাহলে বিতে আসলে ব্র্যাকেট হয়, তাহলে এখানে বি সমান সমান এখানে বন্ধনী আমাদের, বা বিতে আসলে ব্র্যাকেট হয়, তো এখানে ব্র্যাকেট বানান লিখি BRACKET, ব্র্যাকেট বা বন্ধনী, বাংলা এখানে বন্ধনী লিখে দিলাম। ও সমান সমান এখানে ওতে অফ বা এর কাজ করে থাকে, বাংলায় এর লিখে দিলাম। আর ডি সমান সমান ডিভিশন বা এখানে ভাগের কাজ করে থাকে, আমরা চিহ্নটা এখানে লিখে রাখি, ডিভিশন বাংলা এখানে ভাগ, এম তে মাল্টিপ্লিকেশন বা গুণ, তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে আগে চিহ্ন, তারপরে মাল্টিপ্লিকেশন বা বাংলা এখানে গুণ। এ সমান সমান এখানে অ্যাডিশন বা যোগের কাজ করে থাকে, এখানে যোগ চিহ্ন দিলাম এবং অ্যাডিশন বাংলায় যোগ। এসতে এখানে বিয়োগ বা সাবট্রাকশন, হ্যাঁ, তো এখানে এস আগে চিহ্ন দিলাম বিয়োগ চিহ্ন, তারপর সাবট্রাকশন লিখি, সাবট্রাকশন বা এখানে বাংলায় বিয়োগ। তাহলে এভাবে তোমরা মনে রাখতে পারো যে বি দিয়ে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ, তাহলে বি এর কাজ বা ব্র্যাকেটের কাজ বা বন্ধনীর কাজ আগে, তারপরে অফ বা এর কাজ। আসলে এর বা অফ এর এখানে তোমাদের বই নাই, যদি উপক্লাসে গেলে থাকবে, আপাতত এখানে এর বা অফ এর কাজ লাগছে না, এই জন্য এটাকে না থাকলে নাই, যদি বইয়ের মধ্যে না থাকে তাহলে নাই। আর তারপরে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ, তারপরে এম তে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপরে এতে অ্যাডিশন বা যোগের কাজ, তারপরে এস তে সাবট্রাকশন বা বিয়োগের কাজ। এই ক্রম বা এই ধারাটা মনে রাখলে হিসাব করতে একটু সুবিধা হবে। এবং আমরা বইয়ের মধ্যে যেটা শিখলাম, যে প্রথমে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে এবং বন্ধনী যদি থাকে, তাহলে এখানে আমরা বন্ধনীর কাজটা আগে করব। তাহলে এখানে আমি লিখে রাখি যে বন্ধনীর কাজ আগে,
তারপরে আমাদের গুণ অথবা ভাগের কাজ হবে। তাহলে এখানে আমরা গুণ অথবা ভাগের কাজ হবে এটাও লিখে রাখলাম এবং বাম দিক থেকে ডান দিকে হিসাব করে দেবো আমরা। তাহলে এখানে বাম দিক থেকে ডান দিকে লিখে রাখলাম এবং বন্ধনীর পরেও মানে বন্ধনীর কাজটাও করার পরে আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো এবং গুণ বা ভাগের মধ্যেও ভাগ বা গুণের কাজ করার পরেও আমরা এখানে বাম দিক থেকে ডানে যাব এবং তারপরের ধাপে আমরা যোগ অথবা বিয়োগের কাজ করব আমরা। তাহলে এখানে যোগ অথবা বিয়োগ লিখে রাখলাম এবং এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে আমাদেরকে হিসাব করে। এটা হচ্ছে বই থেকে আমরা শিখেছিলাম। এখন আমরা এখানে একটু হিসাব করে দেখি যে এখানে 1 নম্বরে কি বলেছে যে 16 বিয়োগ 4 যোগ 2, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা শুরুতে এখানে 1 নম্বর দিয়ে নিই যে আমাদের প্রশ্ন নম্বর 1 এর সমাধান করতেছি আমরা 16 বিয়োগ 4 তার সাথে যোগ 2, এটা লিখে নিই আমরা 16 তারপরে এখানে বিয়োগ 4 যোগ 2। আমরা প্রথমে আমাদের বইয়ে যে নিয়মটা বা ক্রম ছিল এই ক্রম অনুযায়ী আমরা হিসাব করি। এখানে আমি বলি যে এখানে শুরুতে হচ্ছে বইয়ের নিয়মে যেটা দেওয়া আছে আমাদের ক্রম, সেই ক্রম অনুযায়ী দেখাবো। তারপরে এখানে যে কৌশলটা আমি লিখলাম বা এই টেকনিক অনুযায়ী হিসাব করে দেখাই। তাহলে শুরুতে এখানে বইয়ের নিয়ম অনুযায়ী আমরা জানি যে এখানে আমাদের চিহ্ন আগে দেখতে হবে। তো এখানে দেখতেছি যে চিহ্ন দেখতে হবে এবং বন্ধনী দেখতে হবে। তো এখানে বন্ধনী নাই, তাহলে বন্ধনীর কাজ নাই, চিহ্ন আছে, চিহ্ন বিয়োগ এবং যোগ আছে। এখন এই বিয়োগ এবং যোগের মধ্যে আমরা জানি যে আমাদেরকে যেহেতু বাম দিক থেকে ডান দিকে এভাবে হিসাব করে যাইতে হবে, তো আমরা যাওয়ার সময় দেখতেছি প্রথমে এখানে বিয়োগ আসতেছে, তাহলে আমাদের এখানে বিয়োগ এবং যোগের মধ্যে বিয়োগের কাজ আগে করবো। তাহলে আমরা এখানে লিখি যে আমাদের 16 আছে, এখানে 16 রেখে দিলাম এবং এখানে বিয়োগ 4 আছে। তো আমরা 16 থেকে 4 এখানে বিয়োগ করলে হয় 12, তাহলে আমরা সরাসরি এখানে 12 লিখে দিই। তাহলে এখানে 12 লিখে দিলাম, এইটুকু হিসাব করলাম আমরা প্রথমে। এরপর এখানে যোগ আছে, এখানে যোগ দিয়ে দিব। তো এখানে আপাতত এই দাগটাকে সরাই, তারপর এখানে যোগ দিলাম। এখন এই শুধুমাত্র যোগ আছে, তাহলে যোগের কাজ করতে হবে এখানে। তাহলে 12 আর এখানে 2 যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 14। তাহলে এটা উত্তর আমরা পেয়ে গেলাম 14। আমরা বইয়ের যে নিয়ম বা ক্রম ছিল সেই ক্রম অনুযায়ী হিসাব করলাম। এরপরে যদি আমরা এই পাশে যদি আমরা যে টেকনিক বা এখানে কৌশল দেখলাম এটা অনুযায়ী হিসাব করে দেখি। এখানে 16 ছিল আমাদের, 16 লিখলাম, এখানে 4 তারপরে এখানে যোগ 2। এখন এখানে দেখতেছি প্রথমে আমাদের এখানে ব্র্যাকেটের কাজ আছে, তো ব্র্যাকেটের মধ্যে নাই, তাহলে ব্র্যাকেটের বাদ এর আছে কিনা, এর বা অফ সেটাও নাই, তাহলে এটাও বাদ। তাহলে এখানে ডিভিশন বা হচ্ছে ভাগের কাজ, ভাগ তো এখানে নাই, তাহলে বাদ। তাহলে এমতে মাল্টিপ্লিকেশন বা গুণ, তাহলে গুণও নাই এর মধ্যে, তাহলে এটাও বাদ। তাহলে এখন আছে এতে অ্যাডিশন বা যোগের কাজ, তাহলে আমরা এখানে যোগের কাজটা আগে করব। তাহলে এখানে দেখতেছি যে যদি যোগের কাজ করি তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এই যে এখানে 2 আছে, এখানে 2 এর আগে যোগ চিহ্ন আছে এবং এখানে 16 এর আগে কিছু নাই, মানে এখানেও কিন্তু যোগ চিহ্ন আছে। তাহলে এই 16 যোগ আর হচ্ছে এই 2 যোগ, এই দুইটা যোগ, তার মানে এখানে আমরা 16 আর এই 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা হয় 18, তাহলে এখানে 18 লিখে দিলাম। তাহলে আমাদের এই যে যোগের কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে 4, এই 4 লিখে দিলাম। এখন আমাদের যদি এই 18 থেকে যদি আমরা 4 এখন যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 14। তাহলে এই যে 14 হয়ে গেল আমাদের। এই নিয়ম অনুযায়ী আমরা হিসাব করলাম, তাহলে আমাদের 14 আসতেছে। আবার যদি ক্রম বা বইয়ের যে ক্রম বা নিয়মটা আছে একই জাস্ট, তাহলে এখানে 14 এসে গেছে এই নিয়ম অনুযায়ী। এবার 2 নম্বর এই অঙ্কটি সমাধান করি আমরা। তো 2 নম্বর কি বলেছে এখানে, 2 নম্বর অঙ্কটা হচ্ছে যে 16 বিয়োগ তারপর বন্ধনী শুরু 4 যোগ 2 বন্ধনী শেষ। তাহলে এখানে লিখি আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে 16 তারপর এখানে বিয়োগ বন্ধনী শুরু 4 যোগ 2, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন যদি আমরা আমাদের নিয়মের ক্রমটা যেটা ছিল বইয়ে সেই নিয়ম অনুযায়ী করি, এখানে দেখতেছি যে আমাদের যোগ এবং বিয়োগ আছে এখানে। তাহলে আমরা প্রথমে বাম দিক থেকে ডান দিকে যাবো হিসাব করে, কিন্তু এখানে দেখতেছি বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজ আগে। তাহলে এখানে 16 আছে, 16 রেখে দিলাম, এর কোনো কাজ নাই। বিয়োগ আছে, বিয়োগ রেখে দিলাম। বন্ধনীর ভিতরে কাজটুকু করি আমরা। তো বন্ধনীর ভিতরে কাজ করতে যে দেখতেছি এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে এখানে 6 লিখলাম। একটা সংখ্যা থাকলে বন্ধনী দেওয়ার দরকার নাই। তাহলে 16 থেকে এখন যদি 16 থেকে 6 যদি বাদ দিই তাহলে হয়ে যায় আমাদের 10 উত্তর। এটা হয়ে গেল আমাদের উত্তর। এখন যদি আমরা এই যে এখানে যে টেকনিক বা কৌশলটা লিখলাম আমরা এইটা অনুযায়ী আমরা হিসাব করে দেখি। তো আমরা এখানে সংখ্যাটা আগে লিখি যে 16 ছিল, 16 বিয়োগ এখানে 4 যোগ 2। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি তো আমরা দেখতেছি প্রথমে এখানে এই ব্র্যাকেট বা বন্ধনীর কাজটা করতে হবে। তো এখানে আমাদের দেখতেছি বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজ করবো। তাহলে এখানে 16 রেখে দিলাম বিয়োগ এইটুকুর কাজ, তাহলে এইটুকুর কাজ করলে 4 যোগ 2 তাহলে হয় 6। তাহলে এই যে 6 লিখলাম, আগের মতো এখানে 16 বিয়োগ 6 আসছে, তাহলে এই যে এখানে 10 আসতেছে। একই রকম নিয়ম, শুধুমাত্র মনে রাখার জন্য এই কৌশল বা এই টেকনিকটা এখানে লিখে দিলাম এই আর কি। এখন আমরা এই অংশটুকু এখন আপাতত মুছে দিচ্ছি। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। তো 3 নম্বর এখানে অঙ্কটা ছিল 16 ভাগ 4 ভাগ 2। তাহলে এখানে লিখি 16 ভাগ 4 ভাগ 2। এখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় দেখতেছি এখানে ভাগ আছে, এখানেও ভাগ আছে। তো আমরা এই ভাগটা আগে যেহেতু পেয়েছি, আমরা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় এই ভাগটা করি আমরা এখানে। তাহলে 16 ভাগ 4 সমান সমান 4 হয়, আর এই যে এইটুকু এখন লিখবো। তাহলে এখানে ভাগ 2, তাহলে এখানে 4 ভাগ 2 সমান সমান 2 হয়ে গেল আমাদের উত্তর। আবার ঠিক একই রকম ভাবে এই নিয়মে যদি কেউ করতে যায় একই, শুধুমাত্র তাহলে এটা দেখালাম না। এরপরে সরাসরি আমরা 4 নম্বরে চলে যাই। তাহলে 4 নম্বরে আমরা দেখতেছি এখানে 16 ভাগ তারপর বন্ধনী শুরু 4 ভাগ 2 আছে। তাহলে আমরা এখানে লিখি 16 ভাগ এখানে বন্ধনী শুরু ভাগ 2।
এখন আমাদের এখানে যেহেতু বন্ধনী আছে তাহলে অবশ্যই বন্ধনীর ভিতরে কাজ আগে, তাহলে এখানে 16 রেখে দিলাম, যা ছিল তাই, ভাগও রেখে দিলাম। এখন বন্ধনীর মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে 4 ভাগ 2 সমান সমান 2 হয়, তাহলে একটা সংখ্যা লাগার পরে বন্ধনী লেখার দরকার নাই, বন্ধনী তুলে দিলাম। 16 ভাগ 2 সমান সমান আমাদের এখানে উত্তর 8, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 আসে। এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক তোমরা এই অংশ দিয়েও বা এই কৌশল দিয়েও অঙ্ক হিসাব করে দেখতে পারো, একই আসবে। এরপরে আমরা হচ্ছে 5 নম্বরে যাই। তাহলে আমরা 5 নম্বরে যাচ্ছি। তো 5 নম্বর অঙ্কটি হচ্ছে যে 16 যোগ 4 ভাগ 2, এটা আমরা লিখি আগে এখানে 5 নম্বর অঙ্ক 16 যোগ 4 ভাগ 2। এখন আমাদের এখানে যোগ চিহ্ন আছে এখানে, আর এখানে আছে ভাগ চিহ্ন, তাহলে অবশ্যই ভাগের কাজ আগে করতে হয় আমাদের। তাহলে ভাগের কাজ করবো আমরা। এখানে 16 আছে, 16 রেখে দিলাম, এর কোনো কাজ নাই। আচ্ছা, এখানে দুঃখিত, এখানে যোগ হবে, যোগ চিহ্ন রেখে দিলাম। এইটুকুর কাজ যদি করি আমরা, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে এখন 16 সাথে এখন যদি 2 যোগ করি তাহলে 16 আর 2 18 হয়ে যায় উত্তর। এটা হয়ে গেল আমাদের উত্তর। এখন লাস্ট এই 6 নম্বর অঙ্কটা দেখবো আমরা। তার আগে এখানে যা যা লিখছি এগুলোকে মিশিয়ে দিই। 6 নম্বর অঙ্কটি হচ্ছে 16 যোগ 4 এবং তার সাথে আছে এখানে বন্ধনী দিয়ে এখানে সাইডে ভাগ 2। এখন আমাদের ক্রমে যে নিয়মটা ছিল সেটা অনুযায়ী আমরা হিসাব করি এই ক্রমে। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে এখানে দেখবো আমাদের চিহ্ন কি কি আছে এবং বন্ধনী আছে যেহেতু, তাহলে অবশ্যই আমাদের বন্ধনীর কাজ আগে। তাহলে এই 16 এবং 4 যোগ করে ফেলি আমাদের বন্ধনীর ভিতরে। তাহলে 16 আর 4 যোগ করলে আমাদের হয় 20, 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 10। এখন আমরা শেষে আমরা যে কৌশলটা এখানে লিখলাম BODMAS, এটা দিয়ে আমরা এখানে চেক করে দেখি। এখানে 6 নম্বরটা 16 ভাগ 4, আচ্ছা ভাগ না দুঃখিত, এখানে যোগ হবে 4, তারপরে এখানে ভাগ 2। এখন আমাদের এখানে দেখতেছি বন্ধনীর কাজ আগে, বিতে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ আগে, তাহলে এখানে বন্ধনী বা ব্র্যাকেটের কাজটা আমরা সেরে ফেলি। তাহলে এখানে 16কে এখানে 4 দিয়ে যদি আমরা যোগ করি তাহলে এখানে 20 হয়। তাহলে এখানে ভাগ আছে, ভাগ 2 লিখে দিলাম। এখন দেখতেছি শুধুমাত্র একটা চিহ্ন আছে, তাহলে এখানে ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, অফ বাইরের কাজ এখানে নাই যেহেতু, বাদ। তারপরে ডিটে ডিভিশন বা ভাগের কাজ এখানে যেহেতু আছে ভাগ, তাহলে ভাগের কাজই শুরু করে দিলাম এখানে। তাহলে ভাগ করলে আমাদের 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়ে যায়। তাহলে এই যে 10, এখানেও 10। তাহলে আমরা যদি বইয়ের যে আমরা ক্রম বা নিয়মটা ছিল ওইটা দিয়েও হিসাব করতে পারি, অথবা আমরা এই কৌশলটির সাহায্যে আমরা হিসাব করতে পারি। তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে হিসাব করতে পারো। তাহলে এবার আমরা বইয়ের পৃষ্ঠায় যাই। তো আমরা বইয়ের পৃষ্ঠা আমরা 62 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে ফেললাম। পরবর্তী অংশ আমরা আগামী পর্বে আলোচনা করব। আর শেষ করার আগে বলি, শিক্ষার্থী তোমরা যারা নতুন, তোমাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে পরবর্তীতে এই চ্যানেলে যত ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হবে সবগুলো নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর সাথে লাইক কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলো না। খোদা হাফেজ।